বর্তমান শিক্ষাবর্ষে ক্লাস 11 বা একাদশ শ্রেণীতে পাঠরত আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজ আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। আমি তোমাদের এসপি ম্যাম, তোমাদেরই প্রিয় এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা তোমরা থাম্বনেল দেখেই আশা করি বুঝে গেছো। তাও তোমাদের বলে দিই, আজ তোমাদের জন্য এমন একটা বইয়ের কথা বলতে চলেছি যে বইটা যদি তুমি ঠিকঠাক করে সুন্দর করে পড়ে নিতে পারো তাহলেই তোমার ফার্স্ট সেমিস্টারে যে এমসিকিউ বেস পরীক্ষা সেখানে তুমি একটা ভালো মার্কস নিয়ে অতি অবশ্যই উত্তীর্ণ হতে পারবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য কিন্তু ফার্স্ট সেমিস্টারের রুটিন প্রকাশিত হয়ে গেছে। আগামী 13 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের এই পরীক্ষা চলছে, আর তোমাদের ভূগোল বিষয়ের পরীক্ষা থাকছে 25 সেপ্টেম্বর। এই যে তোমাদের সমস্ত ধরনের বিষয় তার ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে কিন্তু তোমাদের থাকবে এমসিকিউ প্রশ্ন, টোটাল এমসিকিউ প্রশ্ন থাকবে। অর্থাৎ যেহেতু তোমরা সেখানে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো 35-এর ওপর দেবে, সেখানে 35টা প্রশ্ন থাকবে, আর যেটা তোমার থিওরি বেস বা প্রজেক্ট বেস যেটা থাকবে সেটাকে কিন্তু তোমাকে 40টা প্রশ্ন থাকবে, যেহেতু সেখানে 40 মার্কস থাকবে। তোমাদের ভূগোল পরীক্ষা যেহেতু প্র্যাকটিক্যাল বিষয়ক একটা বিষয়, তাই 35 নম্বরের পরীক্ষা তোমাদের ফার্স্ট সেমিস্টারে দিতে হবে, যেখানে 35টা এমসিকিউ থাকবে। সেখানে তোমরা নম্বর ডিভিশনটাও জেনে গেছো যে তোমাদের প্রথম দিকের যে অংশটা রয়েছে এখান থেকে থাকবে তোমাদের 15 মার্কের প্রশ্ন, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই জায়গা থেকে তোমাদের 15 মার্কসের প্রশ্ন থাকবে। মানবীয় ভূগোল থেকে থাকবে 12 মার্কসের প্রশ্ন, আর ভারতের ভূগোল এই অংশ থেকে থাকবে 8 মার্কের প্রশ্ন। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস ফার্স্ট সেমিস্টারের জন্য। এইবার তোমাদের যে টোটাল এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হলেও এমসিকিউটা কিন্তু নর্মাল, যেরকম আমরা এমসিকিউ বলতে যা বুঝি সেই জিনিসই থাকছে না। এমসিকিউ এ 4টে অপশন থাকে, সেখানে একটা বেছে নিতে হয়, সবই ঠিক আছে, এই পর্যন্ত ঠিকই আছে। কিন্তু সেখানে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে 7 ধরনের প্রশ্নপত্র কিন্তু হতে পারে, মানে যে প্রশ্নটা তোমাদের হবে তার মধ্যে 50% কোশ্চেন থাকবে একেবারে সবার জন্য, সবার উপযোগী প্রশ্ন সেখানে থাকবে। বাকি আরও 30% প্রশ্ন থাকবে তার থেকে একটু টাফ থাকবে, আর তারপরে আরও 20% যে প্রশ্ন থাকছে সেটা কিন্তু বেশ টাফ। মানে তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে সেখানে তুমি উত্তরটা ঠিক করে করতে পারবে না। হাতে যেহেতু তোমাদের আর 2 মাসও সময় নেই, তাই এই সময়টাকে খুব ভালো করে কাজে লাগাতে হবে, একেবারেই কিন্তু আর গড়িমসি করা চলবে না। তো সেই সময়টাকে কাজে লাগিয়ে যাতে সব থেকে বেশি পরিমাণ মার্কসটা তুমি তুলতে পারো, তার জন্য আজকে যে বইটার কথা বলবো এই বইটা কিন্তু এমসিকিউ এর বই হিসেবে আমার মনে হয়েছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বই। অবশ্যই টেক্সট বই খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কনসেপ্ট ক্লিয়ারের জন্য। যে বইটার কথা এখন তোমাদের বলবো এটা কোনো টেক্সট বই নয়, শুধুমাত্র প্রচুর পরিমাণ এমসিকিউ কোশ্চেন অ্যান্সার এখানে রয়েছে। টেক্সট বই অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, পাঠ্য বই যদি না পড়ো তাহলে এমসিকিউগুলোর উত্তর করা কিন্তু সম্ভব নয়। এইবার তোমাদের মধ্যে বিভিন্ন মানের স্টুডেন্ট রয়েছে, কেউ কেউ বেশ ভালো, কেউ মাঝারি, কেউ মোটামুটি রকমের। তো প্রত্যেকের কথা মাথায় রেখেই যারা বেশ ভালো বা 90% আপ মার্কস পেতে চাও তাদের তো অতি অবশ্যই বলবো টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন হওয়া সম্ভব। বিশেষ করে তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই অংশটা কিন্তু যথেষ্ট টাফ। তো এই অংশটার থেকে যেমনি মার্কস আছে বেশি, 15 মার্কস থাকবে এখান থেকে কিন্তু যত খুশি রকমের প্রশ্ন হতে পারে, বহু প্রশ্ন হতে পারে। সমস্ত ধরনের ছাত্রছাত্রীদের মানের কথা চিন্তা করে আজকে এই বইটার কথা আমি তোমাদের বলছি, যে বইটায় বহুল পরিমাণে কিন্তু এমসিকিউ রয়েছে। এমনকি তোমাদের যে যে প্যাটার্নের ওপর প্রশ্ন হতে পারে বলে উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে, একেবারে সেই অনুযায়ী কিন্তু মডেল সেটও করে দেওয়া রয়েছে। বইটা তোমাদের এখন দেখিয়ে দিই, একটু দেখে নাও। এই হচ্ছে সেই বইটা হয়তো তোমাদের এর আগেও আমি দেখিয়েছি, যখন তোমাদের ভূগোলের সেরা বই বলেছিলাম সেই সময়তে এই বইটা দেখিয়েছিলাম, কিন্তু বিশদে এই বইটার কি গুরুত্ব সেটা সেই মুহূর্তে জানানো হয়নি, শুধুমাত্র সেরা বই কোনগুলো সেই অনুযায়ী একটু আলোচনা করে দিয়েছিলাম। আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে এই বইটার বিশেষত্ব সম্পর্কে একটু বলবো। এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, রায়ান মার্টিন প্রকাশিত 6060 বলে যে বইটার নামকরণ করা হয়েছে, এই বইটার বিশেষত্ব প্রথম যেটা সেটা হচ্ছে, এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে 4000 প্লাস এমসিকিউ রয়েছে, টোটাল 4000 প্লাস এমসিকিউ রয়েছে। এই বইটা কিন্তু কোনো টেক্সট বই নয়, এটা টেক্সটের বিভিন্ন ইউনিটের ওপর বেস করে শুধুমাত্র এমসিকিউ করা আছে। যত রকম টাইপসের এমসিকিউ এর কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, সেই তত রকম টাইপসের প্রশ্ন কিন্তু এই বইটার মধ্যে রয়েছে।
4000 প্লাস প্রশ্ন আছে বলে এর দাবি, অর্থাৎ ফ্রন্ট পেজেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 4000 প্লাস এমসিকিউ এর কথা বলা আছে। বইটার দাম করা হয়েছে 120 টাকা। ভালো করে এখানে দেখো, বইয়ের দাম হচ্ছে 120 টাকা। এইবার তোমরা এর ওপরে কিছুটা রিবেট পেয়ে যাবে। বইটার টোটাল পাতা সংখ্যা দেখো 144, টোটাল পাতা রয়েছে 144। এই 144 পেজের মধ্যে 4000-এরও বেশি প্রশ্ন আছে বলে দাবি। সুতরাং বইটাতে কত বিশাল পরিমাণ প্রশ্ন রয়েছে এমসিকিউ এর সেটা বুঝতেই পারছো। এখানে দেখো এমসিকিউ বলতে আমরা যা বুঝি একেবারে সেই প্যাটার্নের প্রশ্ন যেমন আছে, তার সঙ্গে সঙ্গে স্তম্ভ মেলাও, সত্য মিথ্যা নির্বাচন, শূন্যস্থান পূরণ, সঠিক বিকল্প নির্বাচন, ব্যাখ্যা ও বিবৃতিমূলক প্রশ্ন, অ্যাসারশন রিজনিং যে প্রশ্নটা, ব্যাখ্যা বিবৃতিমূলক প্রশ্ন সেটাও রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো বিকল্পগুলিকে ক্রমানুযায়ী সাজাও, মানে রিঅ্যারেঞ্জ, যেটা তোমরা শিখে এসেছো, ইংলিশে করেছো রিঅ্যারেঞ্জ, সেই অংশ কিন্তু এখানে রয়েছে। তার সঙ্গে সঙ্গে রয়েছে ক্ষেত্রভিত্তিক সমস্যার সমাধান, তারই সঙ্গে রয়েছে ডায়াগ্রাম বেস যে প্রশ্ন, ডায়াগ্রাম বেসিস যে প্রশ্ন হওয়ার কথা রয়েছে সেটাও কিন্তু এখানে দেখা হচ্ছে। প্রত্যেকটা ইউনিট অনুযায়ী আলাদা আলাদাভাবে এরকম বহু প্রশ্ন কিন্তু বইটার মধ্যে রয়েছে। তাছাড়াও বইটার মধ্যে দেখো মডেল সেট প্রশ্নোত্তর রয়েছে। এখানে মডেল করে দেখানো হয়েছে যে তোমাদের যে 35 মার্কসের প্রশ্ন হবে সেটার ধরন ধারণ কেমন হতে পারে, একেবারে মডেল আকারে দেওয়া রয়েছে। সেখানে 3 সেট মডেল প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো বইয়ের একেবারে পিছনে ব্যাক কভারে এখানে নোটিফিকেশনটাই তুলে দেওয়া হয়েছে, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছিল। কিসের নোটিফিকেশন? না তোমাদের কি কি আইটেমের প্রশ্ন হতে পারে, এমসিকিউ হবে কিন্তু কোন কোন আইটেম সেখানে থাকবে। এই বইটা আমার মনে হয়েছে যে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের জন্য তোমাদের এইবারের পরীক্ষায়। তোমরা তো টেক্সট বই অতি অবশ্যই পড়বে, তাছাড়া যাদের যাদের মনে হচ্ছে প্রিপারেশনটা ঠিক ততটাও নেই, যেহেতু সময়টা খুব অল্প পাওয়া গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা খুব কার্যকরী ভূমিকা নেবে। বইটার বিশেষত্ব বা গুরুত্ব কেন বেশি সেটা তো তোমাদের বলে দিলাম। এইবার বলি যে এই যে বইটার কথা তোমাদের বলছি সেটা কিন্তু তোমাদের বাধ্যতামূলক বলছি এমন তো কখনোই নয়, তবে এই বইটা সত্যি তোমাদের জন্য কার্যকরী। তোমরা পাশাপাশি যদি এই বইটা নিতে পারো এবং এটা পড়ে শেষ করতে পারো, তাহলে আমার মনে হয় তোমাদের যে 35 মার্কসের এমসিকিউ এর যে প্রশ্ন সেখানে কিন্তু 35 পেতেই বইটা তোমাকে অনেকাংশে সাহায্য করবে। টোটাল ভিডিও জুড়ে আমি বইটার রিভিউ তোমাদের দিলাম, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও ছিল না। তোমরা চাইলে বইটা নিতে পারো, না চাইলে না নিতে পারো। তোমাদের বিভিন্ন আইটেমের এই যে এমসিকিউ প্রশ্ন হওয়ার কথা, যদি সেই প্রশ্ন এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে পেতে চাও তোমরা আলাদা করে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অধ্যায় ভিত্তিক ভাবে একবারে ইউনিট অনুযায়ী, তাহলে সেই সমস্ত এমসিকিউ বেস প্রশ্ন তোমাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে চলে আসার চেষ্টা করব। আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। আর যদি আজকের ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আজ আর না বাড়িয়ে এখানেই শেষ করলাম। নতুন কোনো ক্লাসের ভিডিও নিয়ে বা এরকমই গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও নিয়ে পরবর্তীতে আবার চলে আসছি।